বাসটি আমার পেছনে যে বাসটি রয়েছে সেই বাসটি একদম দুমড়ে মুচড়ে ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে কুমিল্লার জাঙ্গালি এলাকায় নিয়ে আসা হয়েছে। রেলওয়ে বিভাগ কিন্তু এখন যারা মারা গিয়েছেন এই দুর্ঘটনায় তাদের স্বজনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, কিভাবে এই তাদের পরিচয় শনাক্ত করা যায় এবং এই পরিচয় শনাক্তের পরে কিভাবে মরদেহগুলো হস্তান্তর করবে সেই আনুষ্ঠানিকতায় কিন্তু তারা এখন ব্যতিব্যস্ত সময় পার করছেন। আমাদেরকে এই স্থানীয়রা জানিয়েছেন যে শুধু আজকের এই দুর্ঘটনা কিন্তু একদিনের অসচেতনতা নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের যে রেলওয়ে ক্রসিং রয়েছে সেই রেলওয়ে ক্রসিং এর কিন্তু গেটম্যান এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বরতরা যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই উদাসীন। এই উদাসীনতার খেসারত কিন্তু দিতে হলো তরতাজা 12টি প্রাণের বিনিময়ে। আমরা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা অভিযোগ করে বলেছেন আজকে শুধুমাত্র গেটম্যানের অসচেতনতার কারণে এতগুলো প্রাণ ঝরে যাওয়া এটা যেন তেন কোনো ব্যাপার নয়। এটার জন্য যেন একটি তদন্ত কমিটি, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা দায়ী তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। পাশাপাশি যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক, এই মহাসড়কের আশেপাশে দিয়ে বা এই মহাসড়কের সাথে সম্পর্কিত যতগুলো রেল ক্রসিং রয়েছে সবগুলো রেল ক্রসিং এর যেন উন্নত মানের ওয়ার্নিং সিস্টেম চালু করা যায়, উন্নত মানের গেট তৈরি করা যায় এবং উন্নত মানের যেন বা খুবই সচেতন গেটম্যান যেন নিয়োগ দেওয়া হয় সে দাবিটি কিন্তু তারা তুলেছেন। আমরা যদি এখন আপনাদেরকে দেখাই যে আমার পিছনে যেই উদ্ধারকারী ট্রেনটি রয়েছে সেই উদ্ধারকারী ট্রেনটি কিন্তু এখন কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা উদ্ধার কাজ শেষ করবেন। মর্মান্তিক এই ঘটনায় ঈদের যে আনন্দ ছিল, ঈদের যে উদ্দীপনা ছিল সেটি কিন্তু আজকে ম্লান হয়ে গেছে পদুয়ার বাজার রেল ক্রসিং এর দুজন গেটম্যানের অসচেতনতার কারণে। এখন পর্যন্ত 12 জনকে কিন্তু আসলে 12 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আরো 10 থেকে 12 জন আহত যারা খুবই তাদের সংকটময় অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হসপিটালে নেওয়া হয়েছে এবং এতে করে জেলা প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে যে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। যদি স্বজনদের ঠিকানা পাওয়া যায়, স্বজনদের সাথে যোগাযোগ করা যায়, সেই ক্ষেত্রে যারা মারা গিয়েছেন তাদের আইনি আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহগুলো কিন্তু তারা হস্তান্তর করবেন। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের আহতদের চিকিৎসা খরচ সহ অন্যান্য যে সেবাগুলো দরকার সেগুলো তারা বহন করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে এখন উদ্ধার তৎপরতা চলবে, তবে উৎসুক জনতার ভিড়ে উদ্ধার তৎপরতা কিছুটা বিঘ্ন পেতে হচ্ছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখছেন, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন যে উৎসুক জনতাকে যেন এখান থেকে নির্দিষ্ট স্থানে সরে যেতে বলছেন। উৎসুক জনতার কারণে কিন্তু প্রায়ই এই উদ্ধার তৎপরতা কিন্তু বিঘ্ন ঘটে এবং সেই দৃশ্যটা কিন্তু এখনো আপনারা দেখছেন যে সেনা সদস্যরা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন উদ্ধার তৎপরতা নিশ্চিত করার জন্য। উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে তারা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সব মিলিয়ে আসলে বলা যায় যে আজকের যে এই সকালটা কিন্তু আসলে বিভীষিকাময় একটি সকাল। এই সকালটার জন্য কিন্তু আসলে কুমিল্লাবাসী প্রস্তুত ছিলেন না। কুমিল্লা উৎসুক মানুষ কিন্তু জানিয়েছেন যে কুমিল্লার যে রেল লাইনের উপর দিয়ে যেসব সড়ক রেল ক্রসিংগুলো রয়েছে বেশিরভাগই কিন্তু রেল ক্রসিং কিন্তু অনিরাপদ হয়ে উঠেছে এবং সেগুলোতে যেন নির্দিষ্ট করে যদি গেটম্যান নিয়োগ এবং পাশাপাশি যদি এই যখন ট্রেন লাইন দিয়ে যাবে সেই সময় যেন সিগন্যাল বাতিগুলো যেন সঠিকভাবে কাজ করে না হয়, নয়তো এই যে আজকের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার মতো ভবিষ্যতে কিন্তু অপেক্ষা করতে হবে আবার এরকম এই যে বিভৎস ঘটনার মুখোমুখি হওয়া। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং এর যে বাস এবং ট্রেনের যে সংঘর্ষে হয়েছে সেই সংঘর্ষে এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছে আর কমপক্ষে 15 জন গুরুতর আহত হয়েছে এবং এই আহতদের মধ্যে বেশিরভাগই কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং যারা মারা গিয়েছেন যে 12 জন সেই 12 জনের মরদেহ কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে হয়তো ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে। এই দুর্ঘটনায় কিন্তু আমরা দেখিয়েছিলাম যে বাসটি আমার পেছনে যে বাসটি রয়েছে সেই বাসটি একদম দুমড়ে মুচড়ে ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরে কুমিল্লার জাঙ্গালি এলাকায় নিয়ে আসা হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ট্রেন এবং বাসের সংঘর্ষের সবশেষ।
হ্যালো জি ভাই, আসসালামু আলাইকুম।